আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। কোথাও যাবেন না, ভিডিওটা দেখে যান, আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে চা লাভার যারা আছেন, চা পছন্দের জন্য আজকের ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, ঠিক আছে? আমি জানি আপনারা এইভাবে চাটা বানিয়ে খান নাই। আজকে আমার ভিডিওটা দেখলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার, যাদের চা পছন্দ। এত বেশি ভালো লেগে যাবে বলে বোঝাতে পারবো না। অবশ্যই ভিডিওটা দেখে যান, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কি করতেছি। এই অবস্থা বসিয়ে দিতে হবে চুলাই, ঠিক আছে? এই অবস্থায় দিতে হবে কিন্তু। এই তুমি খাও নাই আমার হাতের এই চাটা? আমি খেয়েছি। কেমন হয়? কিন্তু ওই দিন তিতা তিতা লাগছিল। ওই দিন চা পাতিটা তো পুড়িয়ে ফেলেছে, তার জন্য আজকে কি হবে, আজকে পোড়ানো যাবে না। আজকে এটাকে যত্ন সহকারে, মনোযোগ সহকারে চাটাকে রান্না করতে হবে। হ্যাঁ, লাল হয়ে গেলেই পানি দিয়ে দিতে হবে প্রথম, ঠিক আছে? তারপরে দিয়ে দিতে হবে দুধ। ওকে। হ্যাঁ, আসলে মা মেয়ে আজকে চা রান্না শিখছি, মেয়েকে আজকে চা রান্না শেখাচ্ছি, সেটা আপনাদেরকে শেয়ার করছি। চিনিটা একটু এটাকে গলিয়ে আসতেছি, সাথেই থাকুন, কোথাও যাবেন না কিন্তু। আমার মেয়ে কত ভালো, আমার মেয়ে আমাকে সহযোগিতা করতেছে, সাথেই থাকুন। কি কোন আপনারা কালারটা হইতেই আছে, প্রায় ফাইনাল। হ্যাঁ হয়ে যাচ্ছে। গাইস নাড়তে হচ্ছে, নাড়তে হবে, এটা নাড়তে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কিছু নেই। চার বানানোর সিস্টেমটা এরকম, ও দেখছেন? এরকম লাল হবে। বেশি দিন মতো মেজি বানিয়ে। তারপরে দেখেন এটার মেজি, একটু পানি দিয়ে দিচ্ছি কিন্তু, দেখতেই পাচ্ছেন পানিটা দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আপনারা যতটুকু খেতে চান। চা ফাইনাল। এভাবে চা কখনো খেয়েছেন? না, খান নাই কিন্তু। আমার উপর বিশ্বাস রেখে একবার বাসায় যদি চা পাতা চিনি থাকে, বসে থাকেন না, চুলা জ্বালায় চা রান্না করে খেয়ে দেখেন এটা স্বাদ কিরকম। যাবেন না, চায়ের কালারটা একবার দেখে যান, দেখতেই পাচ্ছেন চার কালার কত সুন্দর এসেছে। হ্যাঁ, চা তো খাবো, চার জন্য তো মগটা নিয়ে নিতে হবে, তাই না? আমার আবার মগ চারা পোছায় না। চা মগ তো রেডি করে আসলাম, চা নিয়ে যাই। একবার কালারটা দেখুন, চাটা কি কোনো খেতে স্বাদ কম হবে বলুন? কোথাও যাবেন না, চাটা আমি কি দিয়ে পরিবেশন করতেছি সেটা একবার দেখে যান। এই দেখুন ছাকুনি। হ্যাঁ, ছাকুনি দিয়ে এখানে দাও। পরিবেশন করছি তো কম। আমি চাটার নাম কি দিছি অবশ্যই লাস্ট পর্যায়ে ভিডিওটা দেখে যান, নামটা শুনে যাবেন। তো সুন্দর স্পেশাল চা কি দিয়ে খাওয়া যায় বলুন তো? আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি দিই। স্পেশাল চা এবং স্পেশাল টোস্ট বিস্কুট। তুমি কি এগুলো বানাইছো নাকি? এগুলো দোকান থেকে ঠিক আছে, এটা তো আমার পছন্দ, তার জন্য আমার কাছে এটা স্পেশাল। আর চার নামটা কি দিচ্ছি শুনে যান, কোথাও যাবেন না। চার নাম দিয়েছি ক্যারামেনের চা, বুঝতে পারছেন? প্রথম চাটা যখন গরম গরম মুখে দিবেন তখন এটার স্বাদটা বুঝবেন না, একবার খাওয়ার পর যখন আরেকবার খাবেন তখন এটার স্বাদটা বুঝে যাবেন যে চাটা কত মজা। এটা চার নাম দিয়েছি ক্যারামেন চা, ক্যারামেন দুধ চা স্পেশাল। কেমন হয়েছে বেবে? টেস্টি, খুব টেস্টি। চা বানানোর ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, কারণ ক্যারামেলটা যদি পড়ে যায় তাহলে কিন্তু চাটা তিতা হয়ে যাবে। ক্যারামেলটা যখন দেখবেন লাল হয়ে গিয়েছে, চা পাতাটা গলে, চিনিটা গলে, তখনই সাথে সাথে পানিটা অ্যাড করে দেবেন, তারপরে দুধ দিয়ে দেবেন। তো বিস্কিটে তো খেয়ে দেখলাম ভালোই লাগছে, এখন একটু মুখে খালি চা খেয়ে দেখি কীরকম লাগছে।
জাস্ট ওয়াও, মানে অসাধারণ, তার কোনো তুলনা হয় না। যারা চা পছন্দ অবশ্যই এই বাসায় এই সন্ধ্যা নাস্তা হিসেবে চাটা পরিবেশন করে দিতে পারেন। গেস্ট আসলে খুবই আপনার প্রশংসা করে যাবে। টাচমি বলতেছি, চা লাভার যারা আছেন এই চাটা অবশ্যই বানিয়ে খাবেন, আমার উপর বিশ্বাস রেখে। তারপরে কে আমাকে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আর একটা লাইক করে দিয়ে যাবেন। গাইস আমি দুধ চা লাভার, মা হচ্ছে রং চা লাভার। এত মজা, হ্যাঁ শুধু চাটা বানাতে হবে, বানানোর জন্য চাটা এত মজা হয়। দেখছেন কালার, দেখছেন এত সুন্দর কালার চা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই চাটা বানিয়ে খাবেন। কীরকম হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।